এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এমন শত কবিতা, গল্প আর গানের মাধ্যমে গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরেছেন যেই কবি, সেই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে আজ আমি চলে এসেছি। পল্লী কবি জসিমউদ্দিনের এই বাড়ির বিস্তারিত সব আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। গ্রামের নাম আম্বিকাপুর। স্রোতহীন কুমার নদ, খোলা আকাশ আর প্রাকৃতিক দৃশ্য, কি দারুণ পরিবেশ, মন কেড়ে নেয়। আর এই কুমার নদের পাশেই অবস্থিত পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। বাড়িটির মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে কবির কবর। উঁচু বেদির চারপাশে বেষ্টনী দেওয়া ও ফুল গাছ লাগানো, মাঝখানে কবির কবর। কবরের পাশে ডালিম গাছ লাগানো হয়েছে। কবরের পাশেই হাতের বাম পাশে রয়েছে একটি দোকান ও জসিম জাদুঘর। এই দোকানে রয়েছে টিকিট, যার মূল্য মাত্র ২০ টাকা। ২০০৩ সালে এই জসিম জাদুঘরটি উদ্বোধন করা হয়। জাদুঘরে রয়েছে কবির ব্যবহৃত জামা কাপড় এবং বিভিন্ন জিনিসপত্র। জাদুঘর থেকে কিছুটা সামনে আগালে পৌঁছে যাবেন কবির বাড়ির আঙ্গিনায়। চারপাশে রয়েছে ৪টি টিনের ঘর। প্রতিটা ঘরের দরজার সামনেই লেখা আছে কোন ঘরটি কার। দক্ষিণে যে ঘরটি রয়েছে এটিই হলো কবি জসিমউদ্দিনের ঘর। ঘরের ভিতরে এবং বারান্দায় সাজিয়ে রাখা হয়েছে কবির বিভিন্ন স্মৃতি, কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, কাঠের আলমারি, দোলনা এবং আরও বিভিন্ন জিনিস। কবির স্মৃতিঘরের দুটি আলমারিতে সাজানো আছে অসংখ্য মাটির পুতুল, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে। উঠানের এক পাশে রাখা হয়েছে ঢেকিঘর। ঢেকিঘরের আশেপাশে রয়েছে কবির লেখা বিভিন্ন কবিতার লাইন ও কথা। আমাদের গরিবের সংসার, জৌলুস পিঠা তৈরির উপকরণ মায়ের ছিল না, চাউলের গুঁড়া ও গুড় এগুলোই মায়ের সম্পদ। এই কথাগুলোর মাধ্যমেই ফুটে উঠেছে কবির পরিবারের দারিদ্র্যের চিত্র। ঢেকিঘরের পাশে আরেকটি ঘর রয়েছে, যে ঘরে রয়েছে কবির অসংখ্য স্মৃতি। কবির পত্নী মমতাজ উদ্দিনের ছবি, যার মধ্যে অন্যতম। কবির ব্যবহার্য জিনিসপত্র এখনও ইতিহাস বহন করে চলেছে। পল্লী কবি জসিমউদ্দিন ছিলেন একজন প্রকৃতিপ্রেমিক। প্রকৃতির সাথে যে কবির এক নিবিড় সম্পর্ক ছিল তা এই বাড়িটি দেখলেই ধারণা পাওয়া যায়। বাড়ি জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা। গাছের ডালে ডালে ঝুলছে রঙিন মাটির কলস, যেগুলো পাখির বাসা করার জন্য লাগানো হয়েছিল, যাতে পাখিরা বাসা করে থাকতে পারে। উনিশশো ৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্মুলখানা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন পল্লী কবি জসিমউদ্দিন। পল্লী কবি জসিমউদ্দিনের প্রকৃত নাম জসিমউদ্দিন মোল্লা।
তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও ঔপন্যাসিক। পল্লীকবি উপাধিতে ভূষিত জসীমউদ্দীন বাংলার প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তার নকশিকাঁথার মাঠ এবং সুজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার শ্রেষ্ঠ গীতিকবিতা বলে বিবেচিত হয়। পল্লীকবি জসীমউদ্দীন 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশেই দাফন করা হয়। পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িটি কেমন লাগলো কমেন্টে জানানোর অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।